এশার আজান দিয়ে মসজিদের ভেতর একা বসেছিলেন মুয়াজ্জিন। চারদিক নিস্তব্ধ, শুধু পুরনো পাখার হালকা ঘর ঘর শব্দ। তিনি মাদকীয় শান্তির মধ্যে জিকির পড়ছিলেন। হঠাৎ মসজিদের ভিতর দিক থেকে শোনা গেল অদ্ভুত খসখস শব্দ। মুয়াজ্জিন প্রথমে ভাবলেন বিড়াল হবে হয়তো। আবার শব্দ হলো। পরক্ষণেই বুঝলেন এটা মানুষের মতো নয়, পশুর মতোও নয়, যেন কেউ নখ টেনে মেঝেতে হাঁটছে। গলার স্বর শুকিয়ে গেল। তিনি আস্তে উঠে মাইক রুমের দিকে এগোলেন। দরজাটা অল্প ফাঁকা, ভেতরটা অন্ধকার, শুধু হালকা চাঁদের আলো ঢুকছে। দরজা ঠেলে একটু খুলতেই তিনি দেখলেন মেঝের মাঝখানে লম্বা এক ধূসর ছায়া বসে আছে। তার কাঁধ দুলছে, যেন সে নিঃশব্দে কাঁদছে। তার শরীর মানুষের মতো হলেও সম্পূর্ণ বিকৃত, হাত পা লম্বা, হাড়গুলো বাইরে ঠেলে আছে। মুয়াজ্জিনের হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। তিনি ধীরে ধীরে কাছে এগোতেই সেই ছায়াটা হঠাৎ থেমে গেল। মুয়াজ্জিন বলল, কে ওখানে? ছায়াটা আস্তে আস্তে ঘুরে তাকালো। তার মুখে কোনো চোখ নেই, নাক নেই, কেবল গহ্বরের মতো অন্ধকার ফাঁকা জায়গা, যেন সেখানে আলো যেতেই হারিয়ে যায়। মুহূর্তেই পুরো মসজিদ কেঁপে উঠল। বাতাস ঠান্ডা হয়ে গেল। ছায়াটা আস্তে আস্তে বড় হতে লাগল এবং বলল, তুমি কেন ডাকলে? মুয়াজ্জিন ভয়ার্ত কণ্ঠে দোয়া পড়তে শুরু করলেন। দোয়া শেষ হতেই ছায়াটা ধোঁয়ার মতো ছড়িয়ে গেল, মিলিয়ে গেল অন্ধকারে। কিন্তু ভোরে মসজিদ পরিষ্কার করতে এসে লোকজন দেখল মেঝেতে লম্বা নখের গভীর দাগ, যেন কেউ রাত ভর সেখানে বসেছিল।